হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। কিছুদিন ধরে ঠিকঠাক ভিডিও করা হচ্ছে না, কারণ কাজেও ব্যস্ত ছিলাম, আছি। চারদিকে একটু বেরোনোও হচ্ছে। আর সব থেকে বড় কারণ হচ্ছে মাঝে একটু শরীর খারাপ হয়েছিল, আর হঠাৎ করে ওয়েদারটা এত গ্লুমি হয়ে গেছে যে কিছু ভাল লাগছে না। না ইচ্ছা করছে ব্লগ করতে, না ইচ্ছা করছে রান্না করতে, না ইচ্ছা করছে নিজের কাজ করতে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো বাট দেন হোয়াট ইট ইজ, করতে তো হবেই, কিছু করার নেই। আজকে একটু বেরোনোর আছে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে টিউসডে, তো একটা মিটিং আছে, বেরোবো একটু মিটিংয়ের জন্য। আর দেখি তোমাদের সাথে কতটুকু কী শেয়ার করতে পারি। সপ্তাহের মাঝখানে এটা চিট ডে কি করে হলো? আমার কাজে চিট ডে কেন? পরশুদিন জন্মেছি না, সপ্তাহের মাঝখানে কার চিট ডে হয় রে? ওই পরশুদিন জন্মেছি বলে। আর তুই কি আমার সাথে নিয়ে এসেছি। হাগরের ভূত ঢুকেছে পেটে? এইটা থেকে মনে পড়লো দেখো দেখো কি সুন্দর জবাটা ফুটেছে। সকাল সকাল ফুল ফুটেছে দেখলে মনটাও ভালো হয়ে যায়, কিন্তু কিছু দুঃখের বিষয় হলো যে এই বেলগাছটায় এত ফুল আসছিল, সেটা হঠাৎ করে দেখছি এখন আসছে না। গাছটা বাড়ছে কিন্তু আসছে না, এইটাতেও আসছে না। তো এগুলো আমার মনে হয় একটুখানি যিনি গাছের চর্চা করে ওনাকে ডেকে একটু দেখাতে হবে এগুলো। আপাতত চলো ফুলটা নিয়ে ঠাকুরের কাছে দিই। এটা একটা শান্তির জায়গা লাগে আমার, এরমভাবে যখন গাছের ফুল তুলে এরমভাবে দিই না, অদ্ভুত একটা শান্তি হয় আমার। দেখো কাঠবিড়ালিটা খাচ্ছে, কতটা বোঝা যাচ্ছে জানি না। ওখানে খাবার দিয়ে আসা হয়, ও ওখানে ঘুরে বেড়াবে আর খাবে। সকাল থেকে ওয়েদার খুব খারাপ, জানি না ওই জন্যই বোধহয় কিছু করতে ইচ্ছা করছে না। আর আমি যে কাজগুলো করি সেগুলো তো মোস্টলি অনলাইন, তাই আমি যে সেই কাজগুলো করবো বা তোমাদেরকে দেখাবো সেটাও সবসময় হয়ে ওঠে না। আর দেখো স্কিনে প্রচণ্ড ব্রেকআউটস হচ্ছে আমার, আমি জানি না কেন, পিম্পলস হয়েই যাচ্ছে টানা। মেবি হয়তো আমাকে একবার ডক্টর কনসালটেশন করতে হতে পারে। আর কি দেখাবো বুঝতে পারছি না, কারণ অ্যাজ সাচ আমি কিছু করছি না। আমি যা কাজ করছি সেটা ফোন আর ল্যাপটপ রিলেটেড, আর বাকি ঘরের সেরকম কিছু করছি না, ওই আর কি। তো এটাই দেখি আর কি দেখানো যায়। কিছু কি দেখাবো বুঝতে পারছি না। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে প্রথমে লিপস্টিকের কিছু কালেকশন দেখাবো তোমাদের সাথে, বাট দেন হুলিয়া এমন হয়ে রয়েছে না যে আমার সেটা করতে ইচ্ছে করছে না। আর এই গ্লুমি ওয়েদার হয়ে গেলে আমার সত্যি এত ল্যাথার্জি হয়ে যায়, এনার্জির ইটাও আমার থাকে না তখন। দেখি কি করা যায়। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। বেসিক্যালি এটা কাঁচকলার কোফতা, অনেকের বাড়িতেই হয়, স্পেশালি নিরামিষি দিনে তো বেশি হয়। আমি যদিও এটাকে নিরামিষি দিনে করিনি, নিরামিষের মতো করে করিনি। আমি নর্মাল আলুটাকে ভেজে নিয়ে বড়াটাকে করেছি। বড়াটাকে করে তার মধ্যেই তোমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর টমেটো বাটা একসাথে দিয়ে বেসিক্যালি আমি ঝোলটা করেছিলাম। তো এটাই তোমাদেরকে দেখাবো বলে আমি ভাবলাম একটুখানি এই রেসিপিটাই শেয়ার করি, কারণ এরপর কি দেখাবো বুঝতে পারছিলাম না। তো যেটা করছিলাম সেটাই দেখালাম। তো এখানে বড়াগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। আমার কাঁচকলার বড়া খেতে খুব ভালো লাগে, যদি তরকারি না হয়ে শুধু বড়া হয়, সেটাও যদি ডালের সাথে খাওয়া হয় সেটাও ভালো হয়। আর এটা যেহেতু রেসিপিটা আমি আমার মতো করে করেছি, তো এখানে ফোড়নে দেখতে পাবে কালো জিরের সাথে আমি একটুখানি রসুন কুচি দিয়েছি, কারণ রসুন কুচির যে ফ্লেভারটা সেটা আমার ভীষণ পছন্দ। ওই কারণের জন্যই আমি এটা দিয়েছি। আর একটা জায়গায় আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম রেসিপিটা করতে গিয়ে, যে তেলটা না যেহেতু ওটার মধ্যেই ভেজেছিলাম অনেকক্ষণ ধরে, একটুখানি ব্ল্যাকই হয়ে গেছিলো। তো অ্যাকচুয়াল যে একটা নর্মাল যে কালারটা যেটা বেরোয় সেই কালারটা একটুখানি অড বেরিয়েছে, মোস্টলি একটুখানি প্রচণ্ড গাঢ় বেরিয়েছে। আর এখানে এইভাবেই রান্না করেছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি নিজের স্বাদ মতো।
যদিও খাওয়ার সময় দেখলাম নুনটা একটু স্লাইটলি একটু মুখে বেশি লাগছে, তো তোমরা একটুখানি বুঝে দিও রান্নাটা যখন করবে। আর মশলার মতো তো অ্যাজ ইউজুয়াল যা থাকে, লঙ্কা, হলুদ, ধনে জিরে, এটা আর ঘি গরম মশলা লাস্টে দিয়েছিলাম, হচ্ছে সবার লাস্টে। আর এটাই যা তোমাদেরকে দেখালাম। ভিডিওগুলো জানি একটুখানি অড উদ্ভট হচ্ছে, বাট তোমরা এটাই দেখো আর জানাও যে তোমাদের কেমন লাগছে, ইমপ্রুভমেন্টস কী কী দেখালে তোমরা বেশি খুশি হবে। তাহলে সেই অনুযায়ী ভিডিওসগুলো দেখাবো। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো।